যে পজিশনটা আছে এই মুহূর্তে, ঠিক আছে, যেটা আছে সেটা আমি বলছি। সুমনার যেটা প্রেজেন্ট সিচুয়েশন, এখনো খুব অলস হয়ে যাবে, এখন সব কাজ ডিলে করবে। তুমি একটা ধরো কাজ বলছো, কথা বলছো, প্রথম সিচুয়েশন যেটা প্রথম এখন প্রেজেন্ট সিচুয়েশনে এই মেয়ে দেখো এই লক্ষণগুলো, প্রথমত হচ্ছে যা কিছু বলবে সেটা সঠিকভাবে কান দিয়ে শুনবে না, একদম কেমন যেন একটা অন্যমনস্ক ভাব, শুনছে আবার শুনছে না যে তা না, শুনছে কিন্তু কেমন কেমন একটা অস্থিরতা। কোনো জিনিসটা মনোযোগ দিয়ে একটা বললে সেই জিনিসটা সেরকম ভাবে করবে না, ঠিক তো? একদম ঠিক, খুবই বিরক্তি ব্যাপার। বলি এগুলো, এই তোকে একটা কথা বলে তুই শুনতে পাচ্ছিস না? হ্যাঁ, তুই কান দিস নি। দেরি করে ঘুম থেকে উঠবে, জামা কাপড় নিজের ঠিকঠাক নিজে পরিষ্কার করবে না, করছে না, করছে না, বেশিরভাগ টাইমটা একটু নোংরা থাকার প্রবণতা থাকবে, ঘুমোচ্ছে ঘুমোচ্ছে বিছানা টান টান করলো না বা কিছু না। বেশ, তোমার মোট কথা সমস্যা, খেতে বললেও সমস্যা, ঘুমাতে বললেও সমস্যা, পড়তে বললেও সমস্যা, এখন তুমি যা বলবে তাই সমস্যা, ঠিক তো? সব থেকে প্রবলেমেটিক হচ্ছে ও কোনো কথা মাইনুটলি শুনছেই না, বোঝার চেষ্টা করছে না, কেন বলছো, কিসের জন্য বলছো, বা কি সিচুয়েশন তোমার সেটাও বুঝবে না, বুঝছে না, আর বোঝাতেও পারবে না। সবসময় এটা যেমন মনে হবে যেন একটা সুস্থ মানুষের সঙ্গে তুমি কথা বলছো না, একটা আনমেড ভাবে কেমন একটা থাকছে, যেমন মনে হচ্ছে এ কি আদৌ সুস্থ না, এই তোর কি মাথা খারাপ, তাই তো? মানে বিরক্তিকর সিচুয়েশন, আবার হাসিও পাওয়ার সিচুয়েশন, তাই তো? মানে হাসতেই হবে, যখন বিরক্তির থেকে বেশি হয়ে যাবে তখন কি হবে, হাসতে হবে, আর তো কিছু নেই। হাসো, তুমি তো জোরে জোরে হাসবে। আমি বলছি রাগ কমানোর সিস্টেম তোমাকে বলে দিচ্ছি, তোমার তো বিশাল রেগে যাবে, শুনছিস না কেন বেটা, আমি নিজে এইসব বলছি, তুই কি মাথায় ঢুকছে না, কি কি চাচ্ছিসটা কি? স্বাভাবিক, সাধারণ মানুষের প্রত্যেকেরই এরকম হবে, কিন্তু সিচুয়েশন শুনোই মন থাকবে না, খাওয়া দাওয়ার প্রতি অনীহা থাকবে, ঠিক তো? বলে বলে খাওয়াতে পারবে না, উঠাতে পারবে না, বিছানার থেকে উঠাতে পারবে না, প্লাস স্নান ভালোভাবে বললে উঠবে না, যখন একটু ঝাঁকা মেরে উঠাবো তখন ঠিক উঠবে, তখন একটা বিরক্ত ভাবে ওঠে, ভালোভাবে বলছো শুনছে না, প্লাস হচ্ছে স্নান করতে চায় না, ঠিক তো? সবকিছুতে ডিলে করবে, এটা হচ্ছে গ্রহের প্রভাবে হচ্ছে, যেটা মেন কথা ও করছে না। আগে আমি বলে দিই যে প্রত্যেকটা মানুষই ভালো, প্রত্যেকেরই মন আছে, সবাই বোঝে, কিন্তু গ্রহের সিচুয়েশন এমনই হয়ে যায়, গ্রহের অশুভ প্রভাবে মানুষ এগুলো করতে থাকে। এখন যে গ্রহটা চলছে, এখন অন্য কেউ হলে কি বলতো, ওকে মনে হয় কেউ টুকটাক করেছে, ওকে মনে হয় কেউ জাদু টোনা করলো না তো। হাসছিস কেন? আয় রোহিত, হাসছিস কেন? মাদুলি আছে, এই কোমরে হাতে মাদুলিতে কোনো কিছু কাজ হবে না। মেন কথা হচ্ছে আমাদের যে গ্রহগুলো সেগুলো অনেকটা স্ট্রং। আজকে আমি একটা ছোট্ট কথা এই ইয়েতে বলতে চাই, অনেকেই ভাববে, অন্য কোথাও গেলে বলবে ওহো এটা তো মনে হয় কেউ কিছু একটা করছে, না, কেউ কিচ্ছু করছে না, করছে হচ্ছে ওর প্রেজেন্ট সিচুয়েশন, ঠিক আছে? পরিস্থিতি একটা ব্যাপার থাকে, এবং গ্রহের যখন অশুভ প্রভাব থাকে, অশুভ প্রভাবটা তখন উপরে চেপে বসে। বুঝেছো কি বলেছি? এখন ওর শনি গ্রহের মহাদশা চলছে 18/12/2041 অব্দি, মানে একটা পিক আপ টাইম। তার মধ্যে অন্তর্দশা ঢুকেছে 21/12/2025 পর্যন্ত, ডিসেম্বর মাস অব্দি তুমি দেখবে খুবই অরাজকতা, মানে কোনো কিছুতেই কিছু তুমি ওর সঙ্গে তাল মেলাতে পারবে না। এটা শুধুমাত্র একমাত্র যেতে পারে যদি ও নিজে বোঝে এটা গ্রহের অসুবিধা হচ্ছে, ওর লাইফটাকে পিছিয়ে দিতে পারে, ওকে জেগে উঠতে হবে,
ওকে তার বিরুদ্ধে যেতে হবে। ও বুঝবে যে না, আমার এটা প্রবলেম আছে, গ্রহের প্রবলেম আছে, আমি লোকটা খারাপ না, আমি লোকটা ভালো, কিন্তু আমি যেটা আমার প্রবলেমটা বুঝতে পারছি না, আর একজন কিন্তু বুঝতে পারছে, আমাকে ধরিয়ে দিচ্ছে, এটা ওকে বুঝতে হবে, ঠিক আছে? আর এই জাদু টোনা, বশীকরণ, মাদুলি, তাবিজ, কবচ থেকে দূরে। হয়, সবাই বলবে হ্যাঁ হয়, দেখি তো কি করে হয়। আমার তো মা দুর্গার পুজো হয়, কার কি করে শক্তি আছে কিছু করার, ঠিক আছে? এটা বোঝাতে পারলাম আমি কি বলতে চাচ্ছি? অতএব এই জিনিসটা গ্রহের প্রভাবে হচ্ছে। এর জন্য যে যে কালারগুলো তোমার ভালো, সেই সেই কালারগুলো পরাতে হবে ওকে। কোন কোন কালারগুলো শুভ ওর জন্য সেটা পরাতে হবে। দেখো আমি তোমাকে বলে দিই, এক হচ্ছে কালী ঠাকুরের মন্ত্র অতি অবশ্যই করবে, মা কালী। মা কালী যখনই যার যার শনি গ্রহের অশুভ প্রভাব থাকছে, যার যার শনি গ্রহ কুণ্ডলিতে কমজোরি আছে, লাগুক, ছোট বাচ্চার কষ্ট হচ্ছে, যার যার প্রবলেম হচ্ছে, তারা মা কালীর মন্ত্রটা প্রতিদিন জপ করবে। কি মন্ত্র? কালী কালী মহাকালী কালীকে পাপহারিণী ধর্ম কাম প্রদে দেবী নারায়ণী নমস্তুতে। আর জয় মা দুর্গা 108 বার, ঠিক আছে? যত জাদুটোনা, যত উল্টো পাল্টা যা কিছু আছে, যার যদি মনে হয় যে আমার রাত্রিবেলায় এটা ভর করছে, ওটা করছে, নমস্কার জয় মা দুর্গা বলে ঘুমিয়ে পড়ো, বালিশে জয় মা দুর্গা বলে লেখো 3 বার, ব্যাস হয়ে গেল। গঙ্গা জল ঘরে রাখো, গঙ্গা জল ছিটাও, ধূপ ধুনো দাও, সন্ধে দাও, ঠাকুরকে মানো, পরিষ্কার কথা। আমিষ জিনিসটা কম খাও, এগুলো মাথায় রেখে চললে অনেক ভালো থাকবে। আর সব সময় নিজে পরিষ্কার পরিচ্ছন্ন থাকতে হবে, জামা কাপড় পরিষ্কার পরিচ্ছন্ন পরতে হবে, বাইরে নেগেটিভ জায়গা যেগুলো হচ্ছে টয়লেটে গেলে হাত পা ভালো করে ধুয়ে জামা কাপড় ছাড়তে, এগুলো করতে হবে। এগুলো করলে মা কালী ও করতে চাইবে না, এগুলোতে ল্যাথার্জি থাকবে, ও করে, তাই আমি বলি। ওটা তো স্বাভাবিক কথা, এটা থাকবে। নিজের দেহটাকে সবসময় যেন শুদ্ধ থাকবে, ওইটা রাখতে পারছি না। মাসিমণি করে না, তুই করছিস কেন? এই যে মা কালীর মন্ত্র করবে, জয় মা দুর্গা বলবে, অটোমেটিক সব ঠিক হয়ে যাবে। সব গ্রহের প্রভাবে হচ্ছে, ওর পরে রাগ করবে না, এটাই আমার কথা। ওকে ভালো করে বোঝাও তোমার গ্রহের প্রভাবে হচ্ছে, তুমি নিজের জীবন, তোমার নিজের ব্যাপার, তোমার নিজের জন্ম, তোমার ব্যাপার, আমরা তোমাদেরকে সাপোর্ট করছি, ব্যাস। তুমি মাসি হিসাবে সাপোর্ট করছো। আজকে আমি কুষ্টি করা ছাড়াও এই সলভগুলো বলে দিচ্ছি, কি সলভ হতে পারে। কুষ্টি করে জ্যোতিষী হয়ে ছেড়ে দিয়ে ব্যাস মিটে গেছে, পাথর দেওয়া হয়ে গেছে, মিটে গেছে। কিন্তু তারপরেও যে এগুলো বলছি, এটা মানুষ হিসাবে বলছি, ভগবান বলাচ্ছে আমাকে দিয়ে যে ওকে এই প্রবলেমগুলো আছে, ওকে বলে দাও, তাহলে ও এই জায়গাটার থেকে ঠিক করতে পারবে। যদি নিজের ভালো নিজে বুঝে করবে, আর যদি নিজে মনে করে যে না আমি সারা জীবনের মধ্যে, নিজের কর্ম যদি এখন ভালো করে তার ফল পাবে, আর নিজের কর্ম যদি খারাপ করে খারাপ হবে। সবসময় পরিষ্কার পরিচ্ছন্ন, আমি বলি শনি গ্রহের মহাদশায় অল টাইম পরিষ্কার পরিচ্ছন্ন থাকবে, ঘরে ঝুল টুল ময়লা টয়লাগুলো থাকবে না, যতটা পারবে ক্লিয়ার থাকবে, একদম ঘর পরিষ্কার রাখবে। আরে পড়াশুনো হোক চাই না হোক, পরিষ্কার পরিচ্ছন্ন থাকো, দেখো অটোমেটিক তোমার কাছে পজিটিভিটি চলে আসবে। আর পড়াশোনার ব্যাপারে সবসময় পূর্ব দিকে মুখ করে বসবে, না উত্তর দিকে মুখ করে বসবে, এটা আমি বলে দিলাম পড়াশুনোর ব্যাপারে, এটা করবে। দ্বিতীয়ত হচ্ছে গণেশ ঠাকুরকে স্মরণ করবে, আর গণেশ ঠাকুর এই সমস্ত বিঘ্ন থেকে রক্ষা। এই শনি গ্রহের মহাদশায় কারো কি বলবো, কারো বাবার ক্ষমতা নেই যে কেউ কিছু করে, একমাত্র গণেশ ঠাকুরকে স্মরণ করো, আমার কথা মতো চলো, তাহলে কিন্তু ভালো থাকবে। গণেশ ঠাকুর বিঘ্ন হর্তা, তাহলে গণেশ ঠাকুর ওং গাং গণেশায় নমঃ এই মন্ত্র প্রতিদিন এটা করবে, জয় মা দুর্গা করবে, ঠিক আছে? মা কালীটা করতেই হবে। আর পারলে শনিবার আর সোমবার নিরামিষ রুদ্রাক্ষ পড়লেই মাথা ঠিক করে দেবো। নার্ভের এই সময় নার্ভের প্রবলেম হবে, পাগল পাগল হাবভাব, তুমি নিজেই বুঝতে পারবে না কি কার সঙ্গে কথা বলছো, তুমি কি একজন সুস্থ মানুষের সাথে, ঠিক বলছি? এটা এখানকার ছেলে মেয়ে হলে কি করতো, মন নিয়ে বা কোনো যারা সাইকোলজিস্ট আছে তাদের কাছে নিয়ে যে কাউন্সিলিং করিয়ে আনতো টাকা পয়সা দিয়ে, যে আমার মেয়েটা ছেলে মেয়েটা এরম করছে। কিন্তু গ্রামে বা এখনো মধ্যবিত্ত ঘরে এটা হবে না। অর্থাৎ বড় বড় কথা বলে সবই হচ্ছে গ্রহের দশা মহাদশা এরম চলছে। এটা বুঝে যদি তুমি চলে গেলে, এখন ওকে আর বকবে না বেশি, বুঝে গেছো ব্যাপারটা কি প্রবলেম, ঠিক আছে? আর যে যে নিয়মগুলো বলবো, কিছু কিছু নিয়ম আছে
করবে 100%। এই মহাগ্রহের যে দশা, এই যে এত বড় একটা দশা চলছে, এই দশা থেকে একমাত্র মা কালী, মা দুর্গা রক্ষা করতে পারে, আর গণেশ ঠাকুর বিঘ্ন হরণ করবে। আজকে মহাদেবের পুজো আমি দিচ্ছি না, কেন দিচ্ছি না, পরে যদি শ্যুট করে তবেই দেবো। মানে এখানে মা দুর্গা, গণেশ ঠাকুর, মা কালী। এখন এইটা করার পরে 3 মাস বাদে এর মনোবৃত্তি কেমন থাকে আমাকে এসে বল। কি ঠিক বললাম তো বাবা? ঠিক কথা বললাম তো? যতগুলো কথা বললাম ঠিক বলেছি তো সব? হ্যাঁ, তুমি বুঝতে পেরেছো তো? কোনো তাবিজ কবজের কাজ না, ওকে বোঝাতে হবে, ওকে কাউন্সিলিং করতে হবে, মন্ত্র দেবো, ধ্যান করাবো, এগুলো ফ্রিতে করে দেবো। ঠিক আছে, থাক এখন, থাক, ঠিক আছে। যা ভক্তিতে আছে, ওর মাসি হয়তো কোনো কিছুতে দিয়েছে। না আমি দেইনিও, তার বাবা তার তখন একটা মন্দিরে নিয়ে গিয়ে একটু ভয়টাই পেতো বা যাই হোক, ভয় পাবে, ও একটু ভূতুর প্রবলেম আছে। না, রুদ্রাক্ষ পড়লে আর কোনো ভয় হবে না, খুলে দেবো, আমার অসুবিধা না। এটা হচ্ছে তোমার এর একটু ভূতুরের প্রবলেম আছে, ভৌতিক প্রবলেম আছে। ভূত বলে কিছু নেই, যা অতীত তাই ভূত। ভূত বলে কিছু নেই, ভূত প্রেত সব জায়গায় থাকে, অসুবিধা নেই। ভূতনাথ স্বয়ং মহাদেব, এই দাঁড়া ভয়ের কিছু। ভূত মহাদেব, ভূতনাথকে, ভূতনাথ স্বয়ং মহাদেব। তা ভূত কি করবে? ভূত দেখলে বলবে ভূতনাথ হায় নমঃ, এই আমি ভূতনাথের ভক্ত, তুমি আমাকে ছেড়ে দাও। ছেড়ে দেবে, ভয়তেই ছেড়ে দেবে। নাহলে মা কালী আছে খড়গ নিয়ে। হ্যাঁ, তারাও তো থাকবে কোথায় বলো?